আসসালামু আলাইকুম। ইসমত মিলি আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। মুসলিম বিশ্বের নিজেদের মধ্যকার অনৈক্যের কারণে বিভিন্ন স্থানে মুসলিমরা নির্যাতিত হচ্ছে বলে অভিযোগ করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানীর এক হোটেলে অনুষ্ঠিত সোশ্যাল বিজনেস সামিটে তিনি এ অভিযোগ করেন। That we have not managed to save our Rohingya brothers and sisters. We have not done enough for our brothers and sisters in Palestine. We have not done enough for our brothers and sisters in Iran, in Syria, elsewhere in the world. So of course there is need for unity, and I believe that the youth would actually lead the process of change, because they are the ones who are facing the curse of our unthoughtful, inconsiderate and disrespectful action. 2026 সালের শুরুতে নির্বাচনের জন্য কতটা প্রস্তুতি সেরেছে নির্বাচন কমিশন? কমিশন জানায়, ভোটার তালিকা, সীমানা নির্ধারণ ও দল নিবন্ধনের প্রক্রিয়ার অগ্রগতি নিয়ে সন্তুষ্ট তারা। তবে সংস্কার কমিশনের সুপারিশ অনুসারে আলাদা নিয়োগ কমিশন নিজেদের কর্মকর্তাদের প্রিজাইডিং এবং সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের বিষয়টিতে আগ্রহ কম ইসির। নির্বাচন বিশেষজ্ঞের মতে এতে নির্বাচন কমিশনের গুণগত পরিবর্তন আসবে না। নিয়ামুল আজিজ সাদিকের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মহাসড়কে নির্বাচন কমিশন ইতোমধ্যে প্রধান নির্বাচন কমিশনার জানিয়েছে, পূর্ণদমে সার্বিক কাজ এগিয়ে নিচ্ছে ইসি। যত দ্রুত সম্ভব আমরা প্রস্তুতি নিচ্ছি, যখনই করতে চায় সরকার যাতে আমরা করতে পারি। নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। 300 আসনের সীমানা নিয়ে দলগুলো ও সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনাও চলমান। সংস্কার কমিশনের সুপারিশের আলোকে ইসির কর্মকর্তাদের নিয়োগে আলাদা সংস্থা গঠন আর নিজস্ব ব্যক্তিদের প্রিজাইডিং অফিসার হিসেবে নিয়োগের বিষয়টি নিশ্চিত নয় বলে জানান কমিশন সচিব। আলাদা সার্ভিস কমিশন এই বিষয়গুলো সময়ের ব্যাপার। এটা শুধুমাত্র আমরা চাইলেই এটার প্রাতিষ্ঠানিক একটা কাঠামোতে আনতে গেলে সময় লাগে। এটা আলোচনায় আছে, কিন্তু এটার সাথে নির্বাচনকে পারস্পরিক মিউচুয়ালি ডিপেন্ডেন্ট করার কোনো যুক্তি নেই। এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ, দুই দিক থেকেই চলবে, পাশাপাশি চলবে। এখন থেকেই প্রথমত হচ্ছে নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা আছেন যতটা সম্ভব তাদেরকেই এই আগামী জাতীয় নির্বাচনে রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া। মিন থেকে যে সচিব নিয়োগ দেওয়া হয় তারা ওই সরকারের কথা শোনে। আপনি যদি ইলেকশন সার্ভিস করেন তখন কিন্তু সে যেহেতু ইলেকশন কমিশন নিজস্ব কর্মকর্তা, সে যদি সচিব হয় তখন কিন্তু সে সরকারের আয়ত্তের বাইরে থাকবে, কন্ট্রোলের বাইরে থাকবে। সম্প্রতি 147টি রাজনৈতিক দলের নিবন্ধন প্রাপ্তির আবেদনের উপর যাচাই বাছাই চলছে। নিবন্ধিত দলগুলোর উপর 5 বছর পরপর নিরীক্ষা চালানোর পক্ষে এই বিশেষজ্ঞ। 5 বছর পর একটা রিভিউ করে দেখবে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যেটা নিয়ে তারা রেজিস্ট্রেশন পেয়েছিল ওইটা আসলে রাখতে পারছে কিনা, ওটা আসছে কিনা, এটা যাচাই করা। যে পলিটিক্যাল পার্টিগুলো আপনার এই যেভাবে গজায় হঠাৎ করে, বেসিক্যালি অনেক পলিটিক্যাল পার্টি আছে ওয়ান ম্যান পার্টি, লিড বাই অনলি ওয়ান পার্সন। তারা কি করে, বড় একটা দলের সঙ্গে নেগোশিয়েট করে 1-2টা সিট ভাগাভাগি করার চেষ্টা করে। ভোটের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স, পেপার, অমোচনীয় কালি, সিল, খাম, ছুরি, কলম, মোমবাতি, দেয়াশলাই সহ সরঞ্জামাদি কিনতে ইতোমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নতুন পুরাতন বুঝি না, যেখানে ফ্যাসিবাদ সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। সকালে কুমিল্লা দক্ষিণ উপজেলার পৌদুয়ার বাজার পথসভায় তিনি এই বক্তব্য দেন। বলেন, নির্বাচন নিয়ে সবাইকে প্রস্তুত থাকতে হবে। যে শহীদরা রক্ত দিয়ে বাংলাদেশকে আমানত রেখে গেছে, সে রক্তের সাথে কাউকে বেইমানি করতে দেওয়া হবে না। ডাক্তার শফিকুর রহমান বলেন, ইদানিং কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছে বাংলাদেশ। দলগুলোকে সামলাতে দলীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নয়তো জনগণই আপনাদের সামলে দেবে। পথসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম সহ অনেকে। আগামী নির্বাচন
সুষ্ঠু হওয়ার উপর সেটা নির্ভর করবে। আমরা যেন তেন কোনো নির্বাচন চাই না। বাংলাদেশের বিভিন্ন জায়গায় ইদানিং রাজনীতির নামে যে অপকল্প আর উৎপাত আমরা লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দেবে। 2024 সালের ডিসেম্বরের হিসেবে সরকারি চাকুরিতে ফাঁকা রয়েছে 4,68,220টি পদ। 30 জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024-এ উঠে এসেছে এই তথ্য। তবে জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান বলেছেন, 5 ধাপে কমিয়ে আনা হয়েছে এই সংখ্যা। চাকুরির বিজ্ঞপ্তি প্রকাশকে হিসেবে ধরলে এখন খালি পদ আছে 71,000-এর আশেপাশে। রিপোর্ট করছেন রকনউদ্দিন। সরকারি চাকুরি অনেকের কাছেই জীবনকে গুছিয়ে দেয় এক স্বপ্নের নাম। কারো কাছে ধরা দেয়, কারো কাছে থাকে হাত ছোঁয়া দূরত্বে। সেই চাকুরির যখন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় তখন পদের সংখ্যা থাকে শতক বা হাজারের ঘরে, কিন্তু সরকারি হিসেবেই খালি পদ আছে লাখের হিসেবে। বছর বছর তা যেন শুধুই বেড়েছে। 30 জুন জনপ্রশাসন মন্ত্রণালয় প্রকাশিত সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024-এ উঠে এসেছে এমন তথ্য। পরিসংখ্যান অনুযায়ী 2018 সালে সরকারি চাকুরিতে ফাঁকা ছিল 3,93,247টি পদ, যা 2023 সালে বেড়ে দাঁড়ায় 4,73,001টি। আর 2024 সালে শেষে এসে ফাঁকা ছিল 4,68,220টি পদ। তখনকার হিসেবে সরকারি চাকুরিতে 19,19,111টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত ছিলেন 14,50,891 জন। অর্থাৎ মোট পদের 24.40% ছিল ফাঁকা। যদিও এই তথ্য পুরনো এবং 5 ধাপে শূন্য পদের সংখ্যা কমিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। এই রিপোর্টটা হলো অনেকদিন আগে থেকে বলা হচ্ছিল 5,74,000, ভার্চুয়ালি 5টা স্টেজে কমিয়ে কমিয়ে এনে এখন এটা এক্সিস্টিং হলো 71,000। বাকি সবাই হয় নিয়োগ পেয়েছে, না নিয়োগ প্রক্রিয়াধীন, না বিজ্ঞপ্তি, এই স্টেজে আছে। এটা একেবারে মানে অনেক দিন আগের থেকে এই ফিগারটা বলা হচ্ছে। মূলত এখন খালি আছে 71,000। তবে গেল বছরের 24 নভেম্বর সংবাদ সম্মেলন করে জনপ্রশাসন সচিব জানিয়েছিলেন সরকারি চাকুরিতে প্রায় 5.5 লাখ পদ খালি রয়েছে। 5.5 লাখ পোস্ট খালি আছে। সরকারি কর্মচারীদের পরিসংখ্যান 2024 অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তা অর্থাৎ নবম গ্রেড পর্যন্ত শূন্য পদ ছিল 68,000-এর বেশি। সবচেয়ে বেশি ফাঁকা ছিল 13 থেকে 16তম গ্রেডে প্রায় 1.5 লাখ। আর অধিদপ্তর ও পরিদপ্তরেও ফাঁকা ছিল প্রায় 3 লাখ পদ। সরকারি কাজের মান ও গতি বাড়াতে দ্রুত নিয়োগ দেওয়ার পরামর্শ জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়ার। অনেক পদ সৃষ্টি হয়েছে কিন্তু নিয়োগ বিধি নাই। নিয়োগের ক্ষেত্রে পদের সংখ্যা থাকে কম, কিন্তু তদবিরের সংখ্যা থাকে তার চেয়ে অনেক বেশি। পেশার গ্রুপের একটা ভয় আছে তাদের, যেই জন্য কেউ নিয়োগে যাইতে চায় না। সরকার যদি কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না, এ ধরনের যদি সরকারের মনোভাব থাকে এবং এইটা যদি নিয়োগকারী কর্তৃপক্ষকে আপনার কমিউনিকেট করতে পারে, তাহলে তারা সাহস পাবে। এদিকে 16 জুন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের 18টি প্রস্তাবের মধ্যে 8টি সহজে হয় দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্কার কমিশনের প্রস্তাবে মন্ত্রণালয়ের সংখ্যা 43 থেকে কমিয়ে 25টি করার সুপারিশ করা হয়েছিল। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গত এক সপ্তাহ ধরে উপজেলার প্রায় 6 কিলোমিটার এলাকায় এই ভাঙন শুরু হয়েছে। এতে চরম আতঙ্কে রয়েছে নদী তীরবর্তী মানুষ। কুষ্টিয়ার প্রতিনিধি সাবিনা ইয়াসমিন শ্যামলীর পাঠানো রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ আশিফুজ্জামান। কুষ্টিয়ার পদ্মায় পানি বাড়ার সাথে সাথে জেলার ভেড়ামারা উপজেলার মুন্সিপাড়া, 12 মাইল, টিকটিকিপাড়া, মুসলিমপুর ও এর আশপাশের প্রায় 6 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি, হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদী রক্ষা পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার অন্তত 10,000 মানুষ। অবিলম্বে ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবিতে নদীর পাড়ে মানববন্ধনও করেছেন ভুক্তভোগীরা। সপ্তাহখানেকের ভিতরে যদি এই
জিও ব্যাগ যদি না দেয় তাহলে আমাদের বাড়িঘর থাকবে না। এই হাজার হাজার বাড়িঘর আমরা যেন এই ঘরে বাড়িতে থাকতে পারি, এই নদীটা যদি রোধ করে। আবাদি জমি সব তো চলে গেছে, শুধু বসত বাড়িটুকু আছে, এটুকু বাঁচানোর জন্য আমরা মানববন্ধনে এখানে দাঁড়াইছি। এক সপ্তাহের ভিতরে সরকারের কাছে আমরা আবেদন জানাচ্ছি যে এক সপ্তাহের ভিতরে যাতে জিও ব্যাগ দিয়ে এই ভাঙন প্রতিরোধ করে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, তালবাড়িয়া থেকে 9 কিলোমিটার এলাকায় ভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে 1472 কোটি টাকা ব্যয়ে প্রকল্প চলমান রয়েছে। বরাদ্দ পেলে ভাঙন রোধে দ্রুত কাজ শুরু হবে। ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে আমরা এই অংশটুকু প্রায় 6.72 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করব। এছাড়া মানুষ যে দাবি করছে যে জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধ করার জন্য আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। কোনো আশ্বাস নয়, ভাঙন রোধে দ্রুত স্থায়ী পদক্ষেপ নেবে সরকার, এমনটাই দাবি নদীপাড়ের মানুষের। এনটিভি নিউজ ডেস্ক। এ ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। 2টায় দুপুরে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।